हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इंग्लिश ग्रामार টিউটোরিয়াল। আজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পার্ট 10 অর্থাৎ এমটিএসের 2022 সালের যে 48টা শিফটে 182টা প্রশ্ন এসেছিল তার আজকে লাস্ট পার্ট। এর আগে 9টা পার্টে আমরা 164টা কোয়েশ্চেন সলভ করে নিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলো আজকের ক্লাসে আমরা সলভ করব। এগুলো শুধু এমটিএস পরীক্ষার জন্য নয়, প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো দারুণভাবে হেল্পফুল। তাই তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, WBP ওয়ার্ডার, কনস্টেবল, কেপি কনস্টেবল, WBCS, CHSL, MTS, সবাই কিন্তু এই ক্লাসগুলোকে দেখে নেবে। তোমাদের কিন্তু ইংলিশের নলেজ অনেক বেড়ে যাবে। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি 165 থেকে। 165 কি বলছে? আই ওয়ার্কড আউট ড্যাশ আই ওয়ান্টেড টু ব্রিথ সাম ফ্রেশ এয়ার। আমি বেরিয়ে চলে এসেছিলাম ড্যাশ, আমি কিছুটা যে ফ্রেশ এয়ার সেটার নিঃশ্বাস নিতে চেয়েছিলাম। তাহলে কোথায় হয়তো আমার দম বন্ধ হয়ে আসছিল। তাহলে কি বাট দ্যাট বিকজ ইয়েট, তাহলে কি আমরা দেখেই বুঝতে পারছি সঠিক উত্তর কি হবে? আমি বেরিয়ে এসেছিলাম কারণ আমি ফ্রেশ এয়ার, সেই ফ্রেশ যে বাতাস তার নিঃশ্বাসটা আমি নিতে চেয়েছিলাম। তাহলে একদমই সহজ, আশা করছি প্রত্যেকের পারা উচিত। তোমরা আমার সাথে সাথে কিন্তু উত্তরগুলো করতে থাকবে এবং যেগুলো ভুল হবে রেকটিফাই করে নেবে। ক্লিয়ার? নেক্সট 167 আই ওয়ান্ট টু এনরোল মাই সেলফ ফর দিস ম্যানেজমেন্ট ড্যাশ। আমি আমার নাম নথিভুক্ত করতে চাই এই ম্যানেজমেন্টের কিসের জন্য? কজ, কোর্স। তাহলে কি আমি যদি কোনো ম্যানেজমেন্ট আমরা কি বলি, তুমি এই ম্যানেজমেন্ট কোর্সটাকে করে নাও। তাহলে যে কোনো কোর্স, COURAC কোর্স, যেটা আমরা কোনো কিছু কোর্স করি। আর COARAC কোর্স এর মানে হচ্ছে কর্কশ বা বিদঘুটে একটা শব্দ। ক্লিয়ার? আর কজ মানে কারণ, আর CAWS কজ মানে তো যেটা কাকের ডাক তোমরা জানোই। ক্লিয়ার? তাহলে ম্যানেজমেন্ট কোর্স হতে পারে MBA কোর্স, যে কোনো কোর্সের জন্য সে নাম নথিভুক্ত করতে চাইছে। নেক্সট 168 এ ড্যাশ গার্ল ইজ মিসিং ফ্রম মাই কলোনি। একটা কেমন ধরনের মেয়ে আমার কলোনি থেকে মিসিং হয়ে গেছে বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লেস, সো, লিটল, ফিউ। তাহলে আমরা যখন কোনো ছোট্ট মেয়ে হারিয়ে যাই তাকে আমরা কি নামে অভিহিত করি? লিটল গার্ল। কেন লিটল ব্যবহার করলাম? কারণ গার্লটা হচ্ছে একটা নাউন আর লিটলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেউ ছোট্ট মেয়ে হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে? কলোনি থেকে। ক্লিয়ার? নেক্সট 169 farmers are urged to dash to good agricultural practices in the disposal and spreading of agricultural waste such as slurry। তাহলে ফার্মারদেরকে আর্জ করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে, তাদেরকে কাকুতি মিনতি করা হচ্ছে যে কৃষিকাজের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসগুলো সেগুলোকে কি করে থাকতে? অ্যাডহার, ডিস্টার্ব, গ্যাদার, ওয়ার্শিপ। অ্যাডহার মানে কি? কোনো কিছু পারসিস্টেন্টলি করতে থাকা, মানে একটা জিনিসের সঠিক কাজে লেগে থাকা। ডিস্টার্ব কাউকে বিরক্ত করা, গ্যাদার সংগ্রহ করা, ওয়ার্শিপ পুজো করা। তাহলে কৃষকদের কি বলা হয়েছে? তারা যাতে এগ্রিকালচারের যে গুড প্র্যাকটিসগুলো আছে সেগুলো কি লেগে থাকে বা সেই ভালো কাজে লেগে থাকে। ক্লিয়ার? তাহলে অ্যাডহার টু, অনেক সময় অ্যাডহার দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতে পারে। অ্যাডহারের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী বসে? টু। এই কনসেপ্টটাও জেনে থাকবে যে অ্যাডহার টু মানে কোনো ভালো কাজে বা কোনো কিছুতে একদম কন্টিনিউয়াসলি লেগে থাকা। নেক্সট 170 এ লার্জ চাঙ্ক অফ লেমন ক্রপ গ্রোন ইন দ্য কান্ট্রি গোজ ড্যাশ টু ফ্যাক্টরিজ। একটা লেমনের অনেক বড় খণ্ড বা অনেক লেমন আমরা বলতে পারি যেটা কান্ট্রিতে জন্মায়, সেটা সরাসরি কোথায় চলে যায়? ফ্যাক্টরিতে চলে যায়। তাহলে ডাইরেক্ট, ডাইরেক্টিং, ডাইরেক্টেড, ডাইরেক্টলি। তাহলে সরাসরি ইংরেজি কি? গোজ ডাইরেক্টলি। যেহেতু ডাইরেক্টলিটা কি? ডাইরেক্টলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কাকে কোয়ালিফাই করলো? এই যে গোজ ভার্ব আছে একে কোয়ালিফাই করলো। গোজ ডাইরেক্টলি কোথায় চলে যায়? সরাসরি ফ্যাক্টরিজে চলে যায়, কলকারখানাতে। ক্লিয়ার? নেক্সট 171 if broadly beneficial immigration is to be sustained, destination countries must acknowledge and dash the real risk that it raises। তাহলে if broadly beneficial
ইমিগ্রেশন ইজ টু বি সাস্টেইনড। যদি ওই ইমিগ্রেশন বা যেটা স্থানান্তর আমরা বলতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায়, এটাকে সাস্টেইন করতে হয়, অনেক দিন টিকিয়ে রাখতে হয়, ডেস্টিনেশন কান্ট্রিজ মাস্ট অ্যাকনলেজ, সেই মানুষগুলো যে দেশেতে যাচ্ছে সেই দেশগুলোকে স্বীকার করতে হবে, অ্যান্ড ড্যাশ দ্য রিয়েল রিস্ক দ্যাট ইজ অ্যারাইজেস, এবং তাকে কি করতে হবে যে এর যে রিস্ক, প্রকৃত যে রিস্ক রয়েছে, একটা বিপদ রয়েছে, এটা তুলে আনছে, সেটা কী করতে হবে, অ্যাড্রেস করতে হবে, স্পিক করতে হবে, পারফর্ম করতে হবে, ডিসরিগার্ড করতে হবে। অ্যাড্রেস মানে কি, কোনো কিছু ইস্যু নিয়ে সেই পরিপ্রেক্ষিতে কিছু বলা, স্পিক মানে কিছু বলা, পারফর্ম মানে কোনো স্টেজে বা কোথাও পারফর্ম করা, ডিসরিগার্ড না মানা। তাহলে কি সেই সব দেশগুলোকে ওই ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে, ওই যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, সঠিকভাবে বলতে হবে। ক্লিয়ার? নেক্সট 172, দ্য ম্যান ওয়াজ ড্যাশ এনাফ টু থ্যাঙ্ক হার ফর অল দ্য হার্ড ওয়ার্ক। মানুষটা কেমন ছিল যে তার সমস্ত কঠোর পরিশ্রমের জন্য সে তাকে থ্যাঙ্ক বা ধন্যবাদ জানিয়েছিল। হরিড মানে ভয়ানক, রিপেলেন্ট বিরক্তিকর, গ্রেসিয়াস মহানুভব, অ্যাট্রাকটিভ আকর্ষণীয়। তাহলে মানুষটা কী ছিল? গ্রেসিয়াস বা কাইন্ড, মহানুভব মানুষ ছিল, দয়ালু ছিল, সে যে কঠোর পরিশ্রম করেছিল তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছিল। নেক্সট, দ্য ফার্স্ট প্রিন্টেড ড্যাশ অফ দিস বুক কেম ইন 1933। এই বইটার প্রথম প্রিন্টেড কি 1993 সালে এসেছিল। এক্সক্রিশন, ইনসারশন, এডিশন। তাহলে আমরা কি জানি, কোনো বইয়ের যখন ফার্স্ট এডিশন হয়, সেকেন্ড এডিশন হয়, থার্ড এডিশন হয়, মানে একের পর এক যে আলাদা যে বইটা বা যেটা রিভাইজড ভার্সন পাবলিশড হতে থাকে সেটাকে আমরা বলি EDITION, এডিশন। সেটা ফার্স্ট হতে পারে, সেকেন্ড, প্রত্যেকটা তোমরা যখন কম্পিটিটিভ এক্সামের জন্য বই কেনো দেখবে কোথাও লেখা থাকে ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, থার্ড এডিশন, লেটেস্ট এডিশন। ক্লিয়ার? তার মানে কি, এডিশন মানে কি, ওর সেই যে প্রথম যে সংকলনের কথা বলা হচ্ছে সেইটা 1933 সালে এসেছিল। 174, consumers are not ready to purchase this citrus fruit at such a dash price। তাহলে যারা ক্রেতা তারা এই যে সাইট্রাস ফ্রুট এটাকে এইরকম প্রাইসে কিনতে রাজি ছিল না বা প্রস্তুত ছিল না। কীরকম প্রাইস? হায়ার, হাইয়েস্ট, হাইলি, হাই। তাহলে প্রাইসটা কেমন ছিল? প্রাইসটা ছিল হাই প্রাইস, তাহলে অনেক বেশি দাম ছিল। একদমই সহজ, প্রত্যেকে আশা করছি পেরে গেছো। 175, আই ড্যাশ হোম বিফোর সি অ্যারাইভড। আমি বাড়ি চলে এসেছিলাম সে আসার আগে। কিসের কনসেপ্ট? এখানে দেখো এটা আছে পাস্টে। তাহলে যদি দুটো পাস্টে থাকে সেই টেন্সটা কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের আমরা কনসেপ্ট জানি, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে কি আছে? লেফট, হ্যাড লেফট, হ্যাজ লেফট, হ্যাভ লেফট। তাহলে কি হ্যাড লেফট পাস্ট পারফেক্টের ফর্মে চলে এলো। ক্লিয়ার? একদমই সহজ, যারা টেন্সের কনসেপ্ট জানো অনায়াসে পেরে যাবে। 176, প্লিজ ডোন্ট ড্যাশ এনিওয়ান দ্যাট আই কেম টু ইয়োর বার্থডে পার্টি। প্লিজ কাউকে কি করো না যে আমি তোমার বার্থডে পার্টিতে এসেছিলাম। টোল্ড, সেইড, টেল, ডোন্ট। তাহলে এখানে দেখো DONT, ডোন্ট, এটা কিসে রয়েছে ভালো করে বুঝতে হবে, প্রেজেন্টে রয়েছে নেগেটিভ করার জন্য। তাহলে ডোন্ট যদি থাকে তাহলে নিশ্চয়ই আমরা ভার্বের আর কোনো পাস্ট ফর্ম বসাতে পারবো না। এখানে পাস্ট থাকলেও তাহলে এখানে তোমরা কিন্তু আবার ডোন্টের পরে টোল্ড করে দিও না, কারণ ডোন্ট যেটা আছে সেটা প্রেজেন্টে আছে। তাহলে প্লিজ ডোন্ট টেল এনিওয়ান, টেল। আর যদি সে হতো, সের পরে আমাদের একটা কি জানি, আমাদের একটা টু বসাতে হয়। তাহলে এখানে যেহেতু এনিওয়ানটা আছে আমরা কি বলবো? প্লিজ ডোন্ট টেল এনিওয়ান, কাউকে বলো না। এখানে আবার যেন ভুল করে সে করে দিও না। 177, a sustained decline in Chinese consumption would be even more dash than the current US-China trade dispute। একটা সাস্টেন্ড ডিক্লাইন, একটা অবক্ষয়, আমরা যে চাইনিজ প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি তার সেই জিনিসটা ড্যাশ হবে দেন দ্য কারেন্ট US-China ট্রেড ডিসপিউট। US-China যে ব্যবসা নিয়ে ঝামেলা চলছে তার থেকেও সেটা কি হবে? অরিং, ইমেজিনিং, ডিলেইং, মোবিলাইজিং। তাহলে সেটা কি হবে? এর থেকেও আরও চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, আরও ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়াবে, যেটা কি যদি আমরা চাইনিজের যে বয়কট চলছে সেটা যদি সাস্টেন্ড করতে থাকে, তাহলে অরিং হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 178, আই ড্যাশ ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স কেয়ারফুলি
টু বি অ্যাজ কোয়াইট অ্যাজ পসিবল, আমি সিঁড়ি থেকে নেমেছিলাম। কেয়ারফুল টু বি অ্যাজ কোয়াইট অ্যাজ পসিবল, যতটা আসতে সম্ভব। তাহলে আই ড্যাশ ওয়াক ডাউন ফিউরিয়াসলি, নিটলি, অর্ডারলি, কসাসলি। একদমই সহজ, বুঝতেই পেরে গেছে। কসাসলি মানে কি? সতর্কভাবে। তাহলে আই কসাসলি ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স, আমি খুব সতর্কের সঙ্গে সিঁড়ি থেকে নেমেছিলাম। এবং কসাসলিটা কি? এটা একটা অ্যাডভার্ব, কাকে কোয়ালিফাই করেছে? ভার্ব ওয়াককে। ফিউরিয়াসলি মানে কি? খুব হিংস্রভাবে। নিটলি মানে কি? পরিষ্কারভাবে। অর্ডারলি মানে কি? অর্ডারলি, যেটা মানে ধীরে মানে একের পর এক হতে থাকে। ক্লিয়ার? আর এখানে কি? সে সতর্কভাবে নেমেছিল। নেক্সট, মোস্ট ন্যাচারাল ডায়মন্ডস হ্যাভ বিন সাম টাইপ অফ ড্যাশ, বেশিরভাগ যে প্রাকৃতিক হিরে রয়েছে তার সাম টাইপ অফ কিছু ধরনের কি আছে? ফ্লাওয়ার, ফ্লোর। তাহলে কি? ফ্লো মানে কি? বইতে থাকা। ফ্ল মানে কি? কোনো যদি খুঁত থাকে। ফ্লাওয়ার মানে আটা। আর ফ্লোর মানে কি? আমাদের যে মেঝে হয় বাড়িতে সেটা। তাহলে বেশিরভাগ যে প্রাকৃতিক ডায়মন্ড রয়েছে তার সাম টাইপস অফ কি রয়েছে? ফ্ল রয়েছে, খুঁত রয়েছে। ক্লিয়ার? নেক্সট 180, ইট ওয়াজ দ্য লাস্ট ড্যাশ অফ দ্য পাজল, এটা পাজল বা ধাঁধার লাস্ট কি ছিল? প্রিস্ট, পিক, পিস। তাহলে যদি পাজলের শেষ কিছু একটা বাকি থাকে সেটা আমরা কি বলে থাকি? ইট ওয়াজ দ্য লাস্ট পিস অফ দ্য পাজল, পাজলের লাস্ট পিস ছিল, টুকরো ছিল। প্রিস্ট মানে কি? পুরোহিত, তোমরা সবাই জানো। পিক মানে ওই শত্রু বলতে পারি আমরা, বা বিদ্বেষপূর্ণ। আর পিএসি পিস মানে শান্তি। তাহলে কোনোটাই এই অপশান অনুযায়ী যাচ্ছে না। তাহলে পিস কি? পাজলের শেষ টুকরোটা ছিল, এটা আমরা বলতে পারি। যেটা তোমরা রুবিক্স কিউবিক সলভ করো এইরকম থাকে, এরকমভাবে তোমরা সলভ করো, সেটাকে ঘুরিয়ে সেটা লাস্ট পিস আমরা বলতে পারি। একটা কালার হয়তো ম্যাচ হচ্ছে না। ক্লিয়ার? নেক্সট 181, মাই ফাদার ড্যাশ হোম লাস্ট উইক, আমার বাবা লাস্ট সপ্তাহে কী করেছিল? গো, গান, হ্যাজ গান, ওয়েন্ট। তাহলে লাস্ট উইক মানেই কি? আমরা বুঝে নেবো এটা হচ্ছে একটা পাস্ট সিম্পলের ঘটনা। তাহলে পাস্ট সিম্পল মানে কি? ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে। তাহলে ওয়েন্ট, মাই ফাদার ওয়েন্ট হোম লাস্ট উইক, আমার বাবা লাস্ট উইকে বাড়ি গেছিলো। ক্লিয়ার? নেক্সট 182, ইট ইজ নট পসিবল টু ড্যাশ দিস হাউস ইন দিস অ্যামাউন্ট, এই যে আমাদের কাছে অ্যামাউন্টটা রয়েছে বা এই টাকাতে এই বাড়িটাকে কি করাটা সম্ভব নয়? অ্যাস্টোনিশ, কনসোল, ব্লিট, রিনোভেট। তাহলে রিনোভেট মানে কি? কোনো পুরানো জিনিসকে নতুন করে সাজানো। তাহলে আমাদের কাছে যে টাকাটা আছে বা আমার কাছে যে টাকাটা আছে সেটা আমি ধরে নিতে পারি এই টাকাতে আমার যে পুরানো বাড়িটাকে সেটাকে রিপেয়ার করা বা রিনোভেট করা, নতুন করে সাজানো, সেটা আমার পক্ষে আর সম্ভব নয়। ক্লিয়ার? তাহলে অ্যাস্টোনিশ মানে কোনো কিছু একটা হতাশার মতো হয়ে যাওয়া, চমকে যাওয়া। কনসোল মানে কাউকে ঠান্ডা করা বা শান্ত করা। ব্লিট মানে আমরা সবাই জানি ভেড়ার যে ডাক তাকে বলে ব্লিট। আর রিনোভেট মানে কি? কোনো পুরানো জিনিসকে নতুন করে আবার ঝাঁচকচকে করে সাজানো, সেটা আমরা বলতে পারি। তাহলে টোটাল 48টা শিফটে আমরা 182টা কোয়েশ্চেন সলভ করলাম, যেটা আমার মনে হয় বাংলা চ্যানেলের ইতিহাসে প্রথম যে 2022 সালের 48টা যে শিফট হয়েছিল তাকে সেখানে যে 182টা কোয়েশ্চেন শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এসেছিলো সেগুলো আমি তোমাদের সলভ করালাম। এর আগে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এরর কারেকশানে যত এসেছিলো সব সলভ করিয়ে দিয়েছি, ইডিয়ম সলভ করিয়ে দিয়েছি, ক্লোজ টেস্ট সলভ চলছে। এরপরেই আমরা শুরু করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে এই রকম ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটাকে একটা লাইক করে দাও, যাতে আমার মনোবল বাড়ে এই রকম ভিডিও তৈরি করার জন্য। ক্লিয়ার? এবং অবশ্যই এই ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাস থেকে লাভবান হতে পারে। ক্লিয়ার? তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখো। এছাড়া যারা ইংলিশ গ্রামারে দুর্বল তারা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, ওখানে গ্রামারের A to Z সম্পূর্ণ কোর্স অ্যাভেলেবেল রয়েছে। প্লেলিস্ট থেকে 150টার মতো ক্লাস রয়েছে, তোমরা ফ্রিতে দেখে নিতে পারো এবং তোমাদের ইংরেজির যে ভিত সেটা অনেকটা স্ট্রং হয়ে যাবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্টে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।